আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা বৃত্তের থিওরি অ্যান্ড বিভিন্ন এই যে বোর্ড কোশ্চেনগুলো এখানে সলভ করেছিলাম। আজকে হচ্ছে আমরা ইনশাল্লাহ বাকি ম্যাথগুলো সলভ করব। প্রথমে ভিডিও শুরুতে আমি তোমাদের একটা শর্টকাট জানায় রাখি। এখানে শর্টকাটটা হচ্ছে, যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে, ব্যাসের প্রান্তবিন্দু যদি x1 y1 আর x2 y2 দেওয়া থাকে, তাহলে এটার আমাদের একটা ফর্মুলা আছে। কিন্তু আমরা চাইলে এক লাইনের মধ্যে কিন্তু এটা শর্টকাটে ম্যাথটা করতে পারি। সেই শর্টকাটটা আমার যে চ্যানেল আছে, চ্যানেলের শর্টসের মধ্যে আপলোড করা আছে, সো ওখান থেকে তোমরা দেখে নিবা। অ্যান্ড এই ভিডিওতে আমরা লাস্টের দিকে এমন কিছু ম্যাথ রাখছি যেগুলো তোমরা নাকি ম্যানুয়ালি করতে গেলে অনেক বড়, কিন্তু যদি চিত্র দেখে ভালো করে করতে পারো, কিভাবে করবা বা বুঝবা কিভাবে, সেগুলো আমি দেখাই দিব। চিত্রের মাধ্যমে কিন্তু জাস্ট তোমরা কি করবা, ভালো মতন একদম খুব শর্টে ম্যাথগুলা সলভ করতে পারবা। সো ফার্স্টে আমি এখানে এই ম্যাথটা আসি। এখানে ক নাম্বারে বলছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 3,4 3,π/6। ওকে, এখানে কিন্তু মেইনলি আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে কি আগের প্রথমে আমাদের কি হবে, x r cos θ 3 cos π/6, π/6 এর মান কত, cos 30 ডিগ্রি, ইকুয়ালস টু আর কি হবে, y = 3 sin 30। এন্ড আর এর মান তো দেওয়াই আছে, আর হচ্ছে 3/2। সো 3 cos 30, তার মানে √3/2, cos 30 মান কত, √3/2, 3√3/2। আর এখানে কি হবে, 3/2, sin 30 মান হচ্ছে হাফ। তো এক্স আর ওয়াই পাইছো, তার মানে কি তুমি এখানে কেন্দ্র পাইছো, সি এর মান পাইছো। এখন বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ভেরি ইজি। এক্স মাইনাস এইচ কে, আমরা এইচ কে ফর্মুলা ইউজ করব। হোল স্কোয়ার মানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর স্কোয়ার কি, 3/2 হোল স্কোয়ার। দেন এখান থেকে এটা একটু ভেঙে লিখবা। ভেঙে লিখলে কি, এখান থেকে তুমি বৃত্তের সমীকরণটা পাবা। এরপরে আসি, বলছে যে -1,3 বিন্দু হতে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমাদের এখানে কি লাগবে, আচ্ছা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আগে দেখি। খ নাম্বার ম্যাথে আমাদের কি বলছে, এই বিন্দু হতে একটা স্পর্শক। তো স্পর্শকটা আমি ধরলাম যে y = mx + c, এটা হচ্ছে আমাদের সেই স্পর্শক y = mx + c। এখন বলছে -1,3 বিন্দু হতে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, যেহেতু এটা -1,3 বিন্দুগামী, তার মানে এইটা এই রেখাকে সিদ্ধ করবে, বিন্দুটা রেখাকে সিদ্ধ করবে। তাহলে আমি এখানে বসাইলে কি পাবো, 3 = -m, মানে x এর জায়গায় -1, y এর জায়গায় 3 প্লাস c। এখান থেকে আমি c = কি বলতে পারি, c = হচ্ছে m + 3। 1 নং সমীকরণে যদি আমি c এর জায়গায় এটা বসাই, y = mx + m + 3, ঠিক আছে, mx + m + 3। বা এখান থেকে আমি লিখতে পারি mx - y + m + 3 ইকুয়ালস টু 0। এটা আমি ধরলাম 2 নম্বর সমীকরণ। আমাদের কেন্দ্র ব্যাসার্ধ কি কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে -3, -1। আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে হচ্ছে 2 একক। আর ইকুয়ালস টু কত একক, 2 একক। এইবার আমরা একটা থিওরি জানি যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। মেইনলি এখানে সিনারিওটা আমি চিত্রের মাধ্যমে আঁকাই। ধরো এই হচ্ছে সেই স্পর্শক, এটা হচ্ছে স্পর্শকটা। এই বিন্দু থেকে কি, যে -1,3 বিন্দু থেকে এই স্পর্শকটা আমাদের ড্র করতে বলছে। এরপরে আমরা এখান থেকে এটা পাইলাম। এরপরে কি হবে, কেন্দ্র হতে লম্ব দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান। তো কেন্দ্র হতে স্পর্শকের সমীকরণের লম্ব দূরত্ব আগে বের করি। mx কি আছে, mx -3 -1টা এখানে বসাই দেব। তাইলে -m + 1 + m + 3 m + 3, এখানে কি হবে, -3, যেহেতু এখানে x এর জায়গায় -3 বসাইছি, ডিভাইডেড বাই কি হবে, √m² + 1, m² + 1। আমাদের বেসিক যে একটা বিন্দু থেকে সরলরেখার উপর
দূরত্ব যেটা, লম্ব দূরত্ব বের করার ফর্মুলা সেটা। ও কার সমান? ব্যাসার্ধ সমান। তো লিখলাম এখানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে 2 একক। এর পরের কাজ, -3m আছে, রাইট? তো আমি এখান থেকে লিখতে পারি কি, -2m প্লাস 4, রাইট? -2m+4 ডিভাইডেড বাই √, বা এইটাকে আমি একবারে ওই পাশে নিয়ে নিই, এখানে মডুলাস সাইন, ইকুয়ালস টু 2 ইন্টু √m² + 1। এখন আমি যদি হোল স্কোয়ার করি, 4m² -16m + 16 ইকুয়ালস টু 4m² + 4 হোল স্কোয়ার করছি। 4m² কাটা, 16m ইকুয়ালস টু হচ্ছে 12, বা এম আমি যদি 4 কাটি তাহলে কত আসে? 3/4। এখন আমি কি করব, আমার যে সমীকরণটা ছিল সেখানে আমি 3/4 বসাই দেব। 3/4 বসালে কত আসে? যে 2 নং সমীকরণে আমি এম এর মানটা বসাবো, 3x/4 - y প্লাস 3/4 প্লাস 3 ইকুয়ালস টু 0। আমি যদি এখানে 4 মাল্টিপ্লাই করি, কত আসছে? 3x মাইনাস 4y প্লাস 12। সো এখানে আমি কি করব, এখান থেকে 4 মাল্টিপ্লাই করব, 4 মাল্টিপ্লাই করলে আসবে এখানে 3, আর হচ্ছে যে এখানে প্লাস হবে হচ্ছে 12, তার মানে 15, ঠিক আছে? 12। এখন আমি যদি এটা ইকুয়ালস টু কি হবে? 0। এবার আমি যদি এটাকে ওই পাশে নেই, এই যে 15 যেটা আছে, মানে -15, 15 যেটা, 15কে যদি আমি ওই পাশে নিই তাহলে ওখান থেকে আসবে কত? -15। কত আসবে? সো মেইনলি এখান থেকে আমাদের আসবে হচ্ছে ইকুয়ালস টু -15। বা এবার আমি যদি এখান থেকে লিখি বা ভাগ করে দিই 15টা, -15 ভাগ করলে এখানে কত আসবে? -5, -a প্লাস y/15/4 ইকুয়ালস টু 1। এইবার সিনারিওটা কি হয়েছে? -x, মানে যদি আমি এখানে অক্ষ আঁকাই তাইলে সরল রেখাটা এরকম, এক্স অক্ষের নেগেটিভ মানে 5 একক আর হচ্ছে পজিটিভ সাইডে, আর ওয়াই অক্ষের পজিটিভ সাইডে। ওয়াই অক্ষের কোন দিকে আছে? ও পজিটিভ সাইডে আছে, তার মানে সিনারিওটা এইরকম। সো আমি এখানে ওভারঅল যদি চিত্রটা ড্র করি, এক্স অক্ষের নেগেটিভ আর ওয়াই অক্ষের পজিটিভ, তার মানে এই যে এরকম। তাহলে সরল রেখাটা কি? এটা, এটা হচ্ছে সেই -5, আর এটা হচ্ছে 15/4। সো আমি এখান থেকে কি পেলাম? -5x এর জায়গায় এই যে 5 একক, রাইট? সো আমি এখান থেকে দেখো তো, এইটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতে বলছে না আমাকে? এটাই বলছে অক্ষদের সাথে ত্রিভুজ, যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার মানে আমার এতটুক এরিয়া বের করতে হবে। তো এতটুক দেখো তো, এতটুক কি ভূমি না? ভূমি, আর এটা কি লম্ব? ভূমি আর হচ্ছে লম্ব। ত্রিভুজের ক্ষেত্রফল হতে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা ভূমি ইন্টু ভূমি কত এখানে 5 ইন্টু উচ্চতা কত 15/4, ঠিক আছে? সো 75/8 একক, 8 বর্গ একক। সো এখানে এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে গ নম্বরে আসি, বসে কি এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমরা এটা আগের ম্যাথে করে আসছি। কিভাবে করবা? এবি যদি অঙ্কিত ব্যাস হয়, এখানে একটা সিনারিও দেখো তো, মেইনলি এখানে কি হয়েছে? দুইটার বৃত্তের কমন জ্যা না এটা, এটা কিন্তু আমাদের দুইটার বৃত্তের কমন জ্যা রিলেটেড প্রবলেমটা, ঠিক আছে? তো এখানে আমি আরেকটা বৃত্ত আঁকলাম, লেটস সি টু সি এটা। কোশ্চেনে আমাকে যেটা বলছে, দুইটার বৃত্তের মানে চিত্র অনুযায়ী আমাদের দেওয়া আছে দুইটার বৃত্তের কমন জ্যা। ও হচ্ছে দুইটার বৃত্তের কমন জ্যা। তো এই বৃত্তটাকে বলছে যে এই দুইটা বৃত্তের কমন জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের, লেটস সে টু সে এটা হচ্ছে আমাদের সেই আরেকটা বৃত্ত, ঠিক আছে?
এই বৃত্তের ব্যাস হচ্ছে এই যে ইয়েলো লাইনটা, এইটা বের করতে বলছে। এখন প্রথমে আমাদের কি বের করতে হবে, দুইটা কমন জ্যা বের করতে হবে। কমন জ্যা আমরা কেমনে বের করি, দুইটার বৃত্তকে বিয়োগ করলে, দুইটার বৃত্তের সমীকরণকে বিয়োগ করলে যে সমীকরণ পাওয়া যায় সেটা কি আমাদের বৃত্তের কমন জ্যা। সো এখান থেকে বের করবা। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা সেম এরকম একটা টাইপের এই যে ম্যাথ এখানে করে এসেছি, এটাও কি সিমিলার পদ্ধতিতেই হবে। দেন আসি হচ্ছে নেক্সট ম্যাথ। ক নম্বরে বসে হচ্ছে দুইটা বিন্দু দুইটা সংযোগ সরল রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে কি আমার এখানে কি দেওয়া আছে, ব্যাসের প্রান্ত বিন্দু থাকলে সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু জিরো। এইটার শর্টকাটটা কি ছিল, তোমরা শর্টস থেকে ফর্মুলাটা দেখে নিবা। শর্টকাটটা এরকম ছিল, আমি যদি এখানে লিখি এক লাইনে, তোমরা অবশ্যই কি এইটা অবশ্যই কি শর্টকাট ফর এমসিকিউ, তোমরা ভুলেও কিন্তু এটা সিকিউতে এই শর্টকাট করতে যাও না, তাইলে কিন্তু স্যারও তোমাদের শর্টকাট নাম্বারই দিবে। সো আমি এখানে এমসিকিউ এর জন্য মিলি শর্টকাটটা এখানে দেখাই রাখি কি আসবে। যেহেতু বৃত্ত তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাস্ট থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি মাস্ট থাকবে। এরপরে মাইনাস ভুজ দ্বয়ের যোগফল, ভুজ দ্বয়ের যোগফল কি মানে এক্স ওয়ান আর এক্স টুর যোগফল মাইনাস ওয়ান, মাইনাসে প্লাস এক্স। আবার মাইনাস কোটি দ্বয়ের যোগফল, কোটি দ্বয়ের যোগফল কি প্লাস ওয়ান, সো ওয়াই প্লাস ধ্রুবক পদটা কি হবে এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু, তার মানে মাইনাস সিক্স আর হচ্ছে মাইনাস বারো, মাইনাস সিক্স মাইনাস বারো তার মানে মাইনাস 18 ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে ক নম্বরে অ্যান্সার। খ নম্বরে আসি, বসে 1 আর 2 নং বৃত্তদ্বয়ের ছেদবিন্দু ও মূল বিন্দুগামী বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, যখনই দুইটার বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত বলবে তাহলে আমাদের ফর্মুলা কি, প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়ালস টু জিরো। আমরা এই ফরম্যাটে হচ্ছে আগাবো। সো আমাদের এখানে সিনারিওগুলো আগে দেখে নিই। প্রথম বৃত্ত কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টু এক্স প্লাস থ্রি ওয়াই, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো। এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখো তো, বৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী যদি হয় তার মানে কি এখানে 0,0 বসবে, 0,0 যদি আমরা এই বৃত্তে বসাই এই টার্মগুলো কি হবে জিরো হয়ে যাবে, প্লাস ওয়ান অ্যান্ড কে ইন্টু এখানে কি আছে আর এটা জিরো অ্যান্ড লাস্টে হচ্ছে থ্রি আছে, মানে কে ইন্টু থ্রি ইকুয়ালস টু হবে জিরো। এখান থেকে আমরা কে এর মানটা কত পাবো, মাইনাস ওয়ান বাই থ্রি, সো এতটুক ডান। দেন আমাদের পরের কাজ হচ্ছে কে এর মানটা আমি এই যে এখানে 1 নং সমীকরণে বসাই দিব। কে এর মানটা 1 নং সমীকরণে যদি বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, মেইনলি আমি এখানে তাহলে একবারই লিখি, বেশি লাগবে না। এই যে এখানে যে আছে এই সমীকরণটা, এখানে আমি কি করব, কে এর মানটা বসাই দিব, দ্যাটস ইট, তাইলেই হবে। কে এর মান এখানে কত ছিল, কে এর মান আমরা পাইছি হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি, সো মাইনাস ওয়ান বাই থ্রি এইটা। এখন যেহেতু এখানে কি আছে মাইনাস ওয়ান বাই থ্রি, আমি এখান থেকে হিসাব করে যেটা পাবো, মেইনলি এখানে আমি থ্রি মাল্টিপ্লাই করব, 3 যদি আমি গুণ করি তাহলে দেখো হিসাবটা আরো সুবিধা করি, 3y স্কোয়ার প্লাস
6x+9y+3, তারপরে এখানে আসে হচ্ছে -x² -y² -4x -3y -3। এই হচ্ছে ওভারঅল সিনারিও। 3 আমি মাল্টিপ্লাই করছি, গুণ করলে এরকম আসে, তাহলে ইকুয়ালস টু 0। 3 আর 3 হচ্ছে কাটা, 3 আর 3 কাটা, আলটিমেটলি বাকি থাকে কি এখানে 2x² +2y², দেন 6x আর এটা, তার মানে হচ্ছে +2x, 9y -3, তার মানে হচ্ছে +6y। দেন এখানে আর কোনো ধ্রুবক পদ নাই, ইকুয়ালস টু 0। এখন আমাদের কি বলছে দেখো তো, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাপ কি ছিল, √g, 2 ইন্টু √g²-c, 2 ইন্টু √g²-c। কিন্তু কখন আমরা এই ফর্মুলা তখন ইউজ করতে পারবো যখন নাকি x² সহগ 1 থাকে, মানে x² আর y² সহগ 1 থাকে। সো আমি এখানে 2 দিয়ে ভাগ করে আমাদের জেনারেল ফর্মুলাটাকে নিয়ে যাই, জেনারেল ইকুয়েশন যেটা ছিল +x + 3y = 0। এখান থেকে জি এর মান কত, জি এর মান হচ্ছে হাফ, এফ এর মান হচ্ছে 3/2। ফর্মুলা কি ছিল আমাদের, সুতরাং 2 ইন্টু √g² - c, এটা কি ছিল এক্স অক্ষের ছেদাংশ, 2 ইন্টু g² মানে কি 1/4 -0, সি এর মান যেহেতু 0, আর এই যে এখানে আরেকটা জিনিস লিখে রাখলাম যে সি ইকুয়ালস টু কত, 0। এটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করে পেলাম, 1/2 ইকুয়ালস টু 1 একক, 1 একক। সো আমাদের এরপরে গ নাম্বার বলছি, এই বিন্দু হতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। অ্যাগেইন সেম, এই যে এখানে আমরা যেভাবে এই ম্যাটটাতে যেভাবে আমরা স্পর্শকের সমীকরণ বের করছি, এই ম্যাটটা একই হবে। কি করবা, এই যে y = mx + c, তারপরে তো বাকি জিনিসগুলো জানোই যে কিভাবে আমরা স্পর্শকের সমীকরণ এর আগেও বের করে আসছি, এই মাত্র একটা ম্যাথে এই সেম ফর্মুলাতেই আমরা করছি ম্যাথটা, এইটাও একই প্রসেসে হবে, প্রসেসে কোনো চেঞ্জ নাই। এরপরে বা তোমাদের আমি আর একটা নতুন প্রসেস দেখায় রাখি, তোমরা চাইলে ওই প্রসেসটা তো ফলো করে করতে পারো, সমস্যা নেই। 2 প্রসেসই হবে, কি হবে, আমরা স্পর্শকের সমীকরণ ধরছিলাম y = mx + c। তুমি চাইলে একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকতে স্পর্শকের সমীকরণ কি ছিল, y - 1 মানে y - y1 = m × x - x1, x - a +1। ঠিক আছে, চাইলে তুমি এই ফর্মুলা ইউজ করেও কিন্তু স্পর্শকের সমীকরণটা বের করতে পারো, সমস্যা নেই। এরপরে আসি সিলেট বোর্ড 25-এর একটা ম্যাথ, দুইটার বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এই যে ক নাম্বারটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে করব, বেশিক্ষণ লাগবে না। ক এর জন্য ফার্স্টে আমি এখানে অক্ষ আঁকি, এটা হচ্ছে একটা এক্সিস, এটা হচ্ছে আরেকটা এক্সিস, এটা হচ্ছে ওয়াই আর এই বরাবর হচ্ছে এক্স। একটু নিচে এখানে রাখলাম, ওকে। সো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ। আর কি বলছে, এক্স ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 6 নামে দুটা রেখা আছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু 2 রেখা আমি এখানে ধরলাম হচ্ছে এইটা, যে এক্স ইকুয়াল টু 2 রেখা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এক্স ইকুয়াল টু 6 রেখা হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টটা 2 আর এই পয়েন্টটা হচ্ছে 6। আর বলছে y ইকুয়াল টু 0 রেখা, y ইকুয়াল টু 0 রেখা কোনটা, এই যে এটা, এটা হচ্ছে y ইকুয়াল টু 0 রেখা। এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত। তা আমি এবার বৃত্তটা আঁকাই, লেটস সে টু সে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। সো এটা হচ্ছে কি সেই বৃত্ত, মানে সিনারিওটা চিত্রটা হচ্ছে এরকম, যেহেতু বোথ এক্সিস কেও স্পর্শ করে, যেহেতু এখানে কি এক্স ইকুয়াল টু 2 রেখা, এক্স ইকুয়াল টু 6 আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে। এখানে দেখার বিষয় হচ্ছে, আচ্ছা ধরলাম যে এটা হচ্ছে আমার বৃত্ত, ফার্স্টে আমি এটা শেষ করি,
এটা হচ্ছে বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ কি, এই যে এতটুকু বৃত্তের ব্যাসার্ধ, রাইট? আবার এখান থেকে আমি যদি কেন্দ্রটা বের করি, কেন্দ্র আমি ধরলাম হচ্ছে সি এইচ কমাকে, ঠিক আছে? সো চিত্রের মাধ্যমে আমরা পুরোটা সলভ করব, সবাই মনোযোগ সহকারে এটা বুঝবা কিভাবে করতেছে। আচ্ছা, এখানে 2 আর 6 আছে না, 2 আর 2 থেকে 6, এতটুক রেখার ডিস্টেন্স কি 4 একক। এতটুক রেখার ডিস্টেন্স যদি 4 হয় তাহলে ওর অর্ধেক কি হবে 2 একক। ওর অর্ধেকটাই এই যে ব্যাসার্ধ না, ওর অর্ধেকটাই কিন্তু ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ কত, এতটুক দূরত্ব হচ্ছে 4, 4-এর অর্ধেক 2, তার মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2 একক, ঠিক আছে? এক্স অক্ষকে স্পর্শ করে, ও কি করে, এই যে y=0 রেখা কোনটা, এক্স অক্ষ নিচে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, r=r= এইচ এর পরম মান, এইচ এর পরম মান, কে এর পরম মান, কি হবে, কে। এক্স অক্ষকে স্পর্শ করলে হচ্ছে কে এর পরম মান। কে কত, এখানে 2 আছে, তার মানে এখান থেকে আর এর মান কত, আর হচ্ছে 2, তার মানে কে ইকুয়ালস টু তুমি কত পাবা, 2 পাবা। এইবার আসি ভুজ কেমনে বের করবা, ভেরি ইজি। ভুজ কি হবে, দেখো তো, এটা হচ্ছে আমাদের সেই মূল বিন্দু, এখান থেকে 2 একক, আবার এতটুক, এই ডিস্টেন্সটাই আমাদের এখানে ভুজ না, কেন্দ্রের ভুজ। কেন্দ্রের কোটি তো এতটুক ব্যাসার্ধ সমান, বুঝে গেছি 2 একক। তাহলে এতটুক ডিস্টেন্সটা কি হবে, প্রথমে হচ্ছে 2 একক, তারপরে আরো প্লাস ব্যাসার্ধ, এতটুক ব্যাসার্ধ, 2 প্লাস ব্যাসার্ধ, 2 কত, 2 প্লাস ব্যাসার্ধ ছিল 2, 2 প্লাস 2 কত, 4 একক। তার মানে তুমি কেন্দ্র কত পাবা এখান থেকে, এইচ এর মানটা পাবা হচ্ছে 4 একক। যেহেতু এক্স অক্ষের পজিটিভ ডাইরেকশনে আছে তাহলে এরকমই থাকবে। কিন্তু এইবার কিন্তু আমাদের একটা চেকলিস্ট আছে, বৃত্তের সমীকরণ আমরা বের করলাম, ভালো কথা, এটা হচ্ছে আমাদের বৃত্ত। ও একই কন্ডিশনে কি নিচেও স্পর্শ করতে পারে না, সেম কন্ডিশনে কিন্তু ও এখানে কি করতে পারে, নিচেও স্পর্শ করতে পারে। তার মানে যদি নিচে স্পর্শ করে তাহলে ওর ব্যাসার্ধ কোনটা হবে, ব্যাসার্ধ যদি আমি এখানে লিখি, এই ব্যাসার্ধ এইটাই কিন্তু সেই ব্যাসার্ধ। তার মানে এখানে আমাদের যে কোটির স্থানাঙ্ক, ও কিন্তু উপরেও হইতে পারে আবার নিচেও হইতে পারে, বোথ কেসই কিন্তু পসিবল। সো এখান থেকে আমরা কেন্দ্র কত পাবো, এক্স অক্ষ থেকে কত দূর গেছে, 4 একক। কোটি কি হবে, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাস মাইনাস 2 একক হচ্ছে কেন্দ্রের কোটি। আর কত একক, আর হচ্ছে এখানে 2 একক, আমরা বের করে নিয়েছি 2 একক। সো তুমি এখন কি জানো, এইচ কে তোমার জানা আছে, আর জানা আছে, বৃত্তের সমীকরণটাও কি বের করতে পারবা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। নেক্সট ম্যাথ আমাদের বলছে উদ্দীপকের প্রদত্ত বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে এখানে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ফার্স্টে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, দুইটার বৃত্ত আগে লিখে ফেলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটার বৃত্ত কি আছে, -4x প্লাস 6y, -4x প্লাস 6y 12 = 0, এটা আমাদের 1 নং বৃত্ত। এরপরে -6 প্লাস 9, -6x প্লাস 9, এটা ছিল -12, ওটা হচ্ছে -4, -4 = 0। আর এখানে কি হবে, -12, সো -12, ওখানে হচ্ছে -4, আর এটা হচ্ছে 2 নাম্বার বৃত্ত। সো এখান থেকে আমাদের বলছে কি, প্রথমে আমাদের জ্যা বের করা লাগবে, বলছে জ্যায়ের দৈর্ঘ্য চাইছে। জ্যায়ের দৈর্ঘ্যের জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, জ্যায়ের সমীকরণ বের করতে হবে। জ্যায়ের সমীকরণ আমরা কেমনে বের করি, দুইটা বৃত্তকে বিয়োগ করি, দুইটা বৃত্তকে বিয়োগ করলে আমি কি পাবো, জ্যায়ের সমীকরণ পাবো, ঠিক আছে, -4x -6 প্লাস 9, ঠিক আছে। দুইটার বৃত্তকে যদি আমি বিয়োগ করি, এখান থেকে দেখবা ক্যালকুলেশন করে আসছে হচ্ছে 2x, তারপরে হচ্ছে -3y -8।
1 - 2 যদি আমি করি তাহলে এখানে 2x আছে, -3 আর হচ্ছে -8 = 0। এইটা হচ্ছে আমাদের সেই জ্যা জ্যার সমীকরণ আমি পেলাম। ঠিক আছে, এবার বলছে কমন জ্যা আমি পাইছি। এখন বলছে প্রদত্ত বৃত্তের জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা বৃত্তের যে কোনো একটা বৃত্তকে নিব, দুইটার বৃত্তের যে কোনো একটা বৃত্ত। লেটস সে টু সে এই বৃত্ত, আর বৃত্তের ভিতরে অঙ্কিত জ্যা হচ্ছে এটা। এইটা হলো কি বৃত্তের যে জ্যাটা সেটা, দুইটার বৃত্তেরই কমন জ্যা। সো আমি এখানে যে কোনো একটা বৃত্ত নিলাম, সমস্যা নাই। প্রথম বৃত্তের এখানে দেখো তো কেন্দ্র ব্যাসার্ধ কি, আমি ম্যাথটা করতেছি কার রেসপেক্টে, প্রথম বৃত্ত। প্রথম বৃত্ত ওর কেন্দ্র ব্যাসার্ধ কি এখান থেকে আমরা বের করতে পারবো 2, -3 রাইট। আর ব্যাসার্ধ কি √g² + f² - c, তার মানে হচ্ছে 4 + 9 + 12 সো এরপরে কি করবো, এখান থেকে এটা হচ্ছে রুট করতে হবে। সো 16, মেইনলি এখানে 5 আসবে, তাইলে 16 আর হচ্ছে এখানে আসে রুট হচ্ছে 5 একক। কেন্দ্র ব্যাসার্ধ বের করবা কেমনে, জিএফসি ফর্মুলা ইউজ করে। কেন্দ্র হচ্ছে -g - f, ব্যাসার্ধ হচ্ছে √g², এই যে √g² + f² - c, এই ফর্মুলা ইউজ করে কেন্দ্র ব্যাসার্ধ বের করলে হবে। সো প্রথম বৃত্তের কি আমি কেন্দ্র ব্যাসার্ধ বের করলাম। এবার দেখো তো এই যে ডিস্টেন্সটা কেন্দ্র থেকে, এই ডিস্টেন্স কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে সি আর আমি এই পয়েন্টকে ধরলাম এই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। এই সি আমাদের ব্যাসার্ধ, এই সি ব্যাসার্ধ কত একক, 5 একক। সিডি আমি কেমনে বের করব, সিডি হচ্ছে এখানে সি হচ্ছে 2, -3, এতটুকু আমরা সবাই জানি। এইবার সিডি ডিস্টেন্স লাগবে, সিডি ডিস্টেন্সটা বের করা খুব সোজা। কিভাবে বের করবা, সিডি ডিস্টেন্সটা হলো এই যে সি বিন্দু আর হচ্ছে এবি রেখার থেকে লম্ব দূরত্ব 2, -3, তার মানে এখানে বসায় দাও 2 × 2 -a প্লাস 3 × 3 -8 ডিভাইডেড বাই √4 + 9, ঠিক আছে, ওর পরম মান। সো এখান থেকে আমরা হিসাব করে দেখব কত আসে, 9, 4 আর হচ্ছে 8, আর নিচে হচ্ছে 13। সো এখান থেকে মেইনলি 5/13 কত আসবে, 5/√13 একক। তুমি এই ডিস্টেন্সটা পেয়ে গেছো, ঠিক আছে। এখন ও দেখো তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতেছে না। এখান থেকে তুমি এডি দূরত্ব কত পাবা, এডি হচ্ছে 5², এডি হচ্ছে কি হবে, AC² - CD², তার উপরে হচ্ছে রুট, এইটা হবে। তাইলে এখান থেকে AC² মানে 5² মাইনাস, যদি আমি এখান থেকে বের করি তাহলে এই রকম আসে 2√39/13 একক। সুতরাং এখান থেকে তুমি সিডি মানে এডি, এখন তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে এবি ডিস্টেন্স। তাহলে এবি কষ্ট কত, এবি হচ্ছে 2 × এডি, 2AD, তার মানে এখান থেকে আসবে 20√39/13 একক। এইটাই কি জে এর দৈর্ঘ্য, এটা হচ্ছে জে এর দৈর্ঘ্য। সো আমি ফার্স্টে একটা রিভিউ করি। গ নম্বরের জন্য আমরা এখানে কি করছি, গ নাম্বার, আচ্ছা খ নাম্বারের জন্য আমরা এখানে কি করছি, প্রথমে দুইটার বৃত্ত আমাদের এখানে দেওয়া আছে যে -4x + 6y আর হচ্ছে -6x + 9y। এই বৃত্ত দুটা আমরা প্রথমে কি করছি, দুইটা হচ্ছে বিয়োগ করছি। বিয়োগ করলে এখান থেকে কি আসে, এই সমীকরণটা আসে, মানে আমি এখান থেকে জে এর সমীকরণটা পাবো। এরপরে আমি কি করলাম, যে সি 2, -3, মানে আমি প্রথম বৃত্ত নিছি, তোমরা চাইলে দ্বিতীয় বৃত্ত নিতে পারো, ইটস আপ টু ইউ, তোমাদের ইচ্ছা, যে কোনো একটা বৃত্ত নিলেই হবে, দুইটারই তো কমন যে সেম। এরপরে আমি এখান থেকে যে 2 - 3 হচ্ছে ওর কেন্দ্র,
আর হচ্ছে এইটা। দেন আমি যদি এখানে বসাই 2 × 2, তারপর 2 × 2, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 9 - 8, 9 আর 5/13, √13 এটা আসছে, 5/√13। দেন এখান থেকে আমি, আর এসির মান তো আমি বের করছি, এসির মান কত, এই যে 4, 4, 9 আর হচ্ছে প্লাস 12। সো এখান থেকে আমি ইজিলি কার মানটা পাবো, যে ব্যাসার্ধটা আমি বের করে নিছি। সো আলটিমেটলি ব্যাসার্ধ আসছে হচ্ছে 5 একক। এরপরে ব্যাসার্ধ আমাদের কি ছিল, এসি দূরত্ব, আমার লাগবে এডি দূরত্ব। এডি আমি কেমনে বের করবো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে কোণ ডি হচ্ছে সমকোণ, এই কোণটা AC স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, AC স্কোয়ার কি হবে মাইনাস সিডি স্কোয়ার, AC স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, আর উপরে হবে রুট। এখান থেকে আমি এডি পাবো 10√39/13 একক। এরপরে আমার লাগবে এবি ডিস্টেন্স, এবির জন্য আমি কি করব, 2 গুণ করব, কারণ কি ও হচ্ছে একদম মধ্যবিন্দু, মানে সমদ্বিখণ্ডিত করে। ও এবি জ্যাকে কি করে, ডি বিন্দুটা এবি জ্যাকে 2 ভাগে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, রাইট। দেন আমরা এখান থেকে এই যে এবি এককটা পেয়ে গেলাম। সো এটা হচ্ছে আমাদের আর একটা টাইপের ম্যাথ, যেখানে আমরা জ্যার দৈর্ঘ্য নির্ণয় করলাম। ক নম্বরে বলছে -3,10 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা নাকি উদ্দীপকের প্রথম বৃত্তকে স্পর্শ করে। কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা নাকি উদ্দীপকের প্রথম বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা, প্রথম বৃত্ত, আমরা এখানে আগে কপি পেস্ট করি। প্রথম বৃত্ত কোনটা ছিল, এই যে এইটা। সো এখন আমরা করব কোনটা, গ নাম্বার। সো এটা ছিল কি প্রথম বৃত্তটা। কথা হচ্ছে প্রথম বৃত্তের আমরা কেন্দ্র ব্যাসার্ধ কি পাইছিলাম, C1 ধরলাম, এটা হচ্ছে C1 হচ্ছে 2, -3। R1 কত, R1 হচ্ছে 5 একক, 5 একক। এখন কোশ্চেনে বলছে -3,10 কেন্দ্র বিশিষ্ট, -3,10 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করো যা নাকি প্রথম বৃত্তকে স্পর্শ করে। এইবার স্পর্শের আমরা সূত্র জানি, স্পর্শ দুই ভাবে করতে পারে, হয় বহিস্থভাবে স্পর্শ করবে, আর না হইলে অন্তস্থভাবে স্পর্শ করবে, মানে অন্তঃস্পর্শ বা কি বহিঃস্পর্শ, দুইটা কেস হবে, রাইট। দুইটা কেসে আমাদের দুই রকমের অ্যান্সার পাবো। এটার জন্য আমাদের R2 লাগবে। এখন আমরা বুঝবো কেমনে যে ও অন্তস্থভাবে স্পর্শ করছে নাকি বহিস্থভাবে স্পর্শ করছে। অ্যাগেইন আমরা এখানে চিত্র আঁকাই, এটা একটা, এটা আরেকটা। এটা কখন, যখন নাকি বহিস্থভাবে স্পর্শ করে, অ্যান্ড এটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করে, ঠিক আছে। সো এখানে আমাদের হচ্ছে দুইটা কেস হইতে পারে, হয় অন্তস্থভাবে স্পর্শ করবে আর না হয় বহিস্থভাবে স্পর্শ করবে। এখানে আমি সেকেন্ড বৃত্তটার কেন্দ্র ধরলাম যে এইটা, সেকেন্ড বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে এই পয়েন্ট। এখন তোমরা বলো তো, আমরা একটা থিওরি জানি, থিওরিটা কি, একটা বিন্দু কোন বৃত্তের বাহিরে নাকি ভিতরে অবস্থিত সেটা আমরা বের করতে পারি কিভাবে। এই যে বৃত্তের সমীকরণ, এখানে যদি আমি বিন্দুটা বসাই দেখি এইটা >0 আসতেছে, এই যে বৃত্তটা বসায় যদি আমি দেখি >0 আসতেছে, তার মানে কি বৃত্তের বাইরে ওই বিন্দুটা অবস্থিত। যদি <0 আসে, তার মানে কি ওই বৃত্তের ভেতরে হচ্ছে বিন্দুটা অবস্থিত। এইটা হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও, ঠিক আছে। এইটা আমরা এখন বসাবো, এই যে এখানে ধরলাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। সো আমি যদি 1 নং এ -3,0 বসাই, এখান থেকে তুমি একটা মান পাবা, মানটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এইটা অবশ্যই কি 100-র উপরে আসে, তার মানে কি >0। >0 যদি হয় তার মানে কি C2 কেন্দ্রটার বৃত্তের বাইরে অবস্থিত। বাইরে যদি অবস্থিত হয় তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি, এটা হচ্ছে বহিঃস্পর্শ করে। কি করে, এটা বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, সো আমরা এতটুকু ক্লিয়ার যে বহিস্থভাবে স্পর্শ করে। এখন আমাদের লাগবে C1 C2 ডিস্টেন্স। C1 C2 ডিস্টেন্স কি হবে, -3 - 2 হোল স্কোয়ার প্লাস 10 + 3 হোল স্কোয়ার।
এটা আসে কত 169 আর হচ্ছে 25, তার মানে √194, রুট ওভার কত 194 আসে, √194। এখন আমরা আরেকটা জিনিস জানি যে C1 C2 কি, C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2, বা এখান থেকে R2 ইকুয়ালস টু কি হবে C1 C2 মাইনাস R1। C1 C2 হচ্ছে 194 মাইনাস R1 কত, R1 পাইছো হচ্ছে তুমি 5 একক, এই যে দেওয়া আছে 5 একক। সো ফাইনালি তুমি এখান থেকে ব্যাসার্ধ পাইলা। সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ, মানে মাইনাসে মাইনাসে প্লাস, হোল স্কোয়ার ইকুয়ালস টু 194 মাইনাস 5 হোল স্কোয়ার। এইটা হবে কি আমাদের বৃত্তের সমীকরণ। এটাই আমাদের চাইছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, সো এটাই আমাদের কি সেই বৃত্তের সমীকরণ। এরপরে আমাদের এখানে লাস্ট একটা ম্যাথ আছে। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এই ম্যাথটা খুব সহজে চিত্রের মাধ্যমে করতে পারো। কি হবে আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, প্রথমে ক নাম্বার দেখো, ক নাম্বারে কি বলছে, আর 8 cos θ মাইনাস 6 sin θ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, ও কি আছে পোলার রূপে আছে। ফার্স্টে আমি কি করব, আর গুণ করব, আর হচ্ছে আমি বোথ সাইডে গুণ করলে কত আসে, আর স্কোয়ার ইকুয়ালস টু আর, বা এখানে একবারে লিখি 8r cos θ মাইনাস 6r sin θ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x মাইনাস 6y, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y ইকুয়ালস টু 0। এটা আসছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা কি পাবো, জি এর মান পাবো। জি এর মান কত এখানে -4, এফ এর মান কত এখানে 3, আর সি এর মান হচ্ছে 0, ঠিক আছে। এখন বলছে বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আর কি হবে, √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে 16 প্লাস 9 মাইনাস 0 ইকুয়ালস টু কত আসে 5 একক। এরপরে খ নম্বরে বলছে উদ্দীপকের বৃত্তের সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকের বৃত্তের সমীকরণ খুব সহজেই কি আমরা নির্ণয় করতে পারি, কেমনে, জাস্ট চিত্রের মাধ্যমে, আর কিছু না, পুরোটাই সম্পূর্ণভাবে চিত্রের উপর ডিপেন্ডেন্ট। এইখানে দেখো চিত্র দেখে আমরা কি কি বুঝতেছি, এই যে y ইকুয়ালস টু 8, প্রথমে হচ্ছে y ইকুয়ালস টু 8 রেখাকে স্পর্শ করে, আবার y ইকুয়াল টু 2 রেখাকে, y ইকুয়াল টু -2 এই দুইটা রেখাকে স্পর্শ করে। তাইলে আমি এদের মাঝের এই ডিস্টেন্সটা বের করতে পারবো না। এই ডিস্টেন্সটা কত 10 একক, ঠিক আছে। 10-এর অর্ধেক কত 5, তার মানে আমি কি পাইলাম, এই যে ব্যাসার্ধ কত একক, ব্যাসার্ধ হচ্ছে 5 একক, ঠিক আছে। যেহেতু, সো আমি এখানে লিখে রাখি আমি এখানে কোন কোন জিনিসগুলো পেলাম। প্রথমে হচ্ছে আমি এখান থেকে একটা ব্যাসার্ধ পাইছি, চিত্র থেকে আমরা কি পাইছি, ব্যাসার্ধ হচ্ছে 5 একক, ঠিক আছে। যেহেতু y অক্ষকে স্পর্শ করে, তাই আর কি হবে, এইচ এর পরম মানের সমান, আর হচ্ছে কি এইচ এর পরম মানের সমান। এইচ কি হবে এখানে দেখো তো, এই ডিস্টেন্সটাই এইচ না, এই ডিস্টেন্সটাই কিন্তু এইচ। মানে এইচ কে ফর্মুলা যদি করি, কেন্দ্র যদি এইচ কে হয়, তাইলে এখন এখান থেকে এইচ এর মানটা কি হবে, এইচ ইকুয়ালস টু, এখানে দেখো এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে অবস্থিত, তার মানে কি এখানে হবে -5, এখানে কি হবে -5। এবার আসি কোটি, মানে y অক্ষের যে স্থানাঙ্কটা কি হবে সেটা আমরা কেমনে বের করব, ভেরি ট্রিকি বা ভেরি ইজি এখানে আছে, ভেরি ইজি ওয়ে। কি হবে এখানে দেখো তো, এতটুক ডিস্টেন্সটা কি, এতটুক ডিস্টেন্স হচ্ছে 8 একক, আমার লাগবে কতটুক, এই যে এতটুক ডিস্টেন্স লাগবে না, এতটুক ডিস্টেন্স আমার লাগবে। এতটুক ডিস্টেন্স আমি কেমনে পাবো, 8, 8 থেকে যদি আমি 5 বিয়োগ দেই, 8 থেকে যদি আমি 5 বিয়োগ দিই, তাইলে আমি এখান থেকে কে এর মানটা পাবো, কার মান পাবো, কে এর মান।
তাহলে কে ইকুয়ালস টু কি 8 মাইনাস 5 ইকুয়ালস টু কত 3। যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ সাইডে আছে তার মানে এখানে কি এটা কে হবে 3। ওকে, সো এইভাবে কিন্তু আমরা একদম বেশি কিছু না, জাস্ট চিত্রের মাধ্যমে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাইলে এটা পরীক্ষার হলে এইভাবে লিখলে কি নাম্বার দিবে? অবশ্যই দিবে। তুমি ম্যানুয়ালি করতে গেলে এটা বিশাল বড় হইতো, চিত্রের মাধ্যমে কি খুব সহজে করতে পারবা। এক্স মাইনাস এইচ মাইনাসে মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর এর মান কত 5 স্কোয়ার। এখান থেকে তুমি কি পাবা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 10x মাইনাস 6y। এটা একটু ক্যালকুলেশনটা ডিটেলসে লেখো তাইলে হবে। প্লাস 25 কাটা প্লাস 9 ইকুয়াল টু 0। ডান, এটাই অ্যান্সার। গ নম্বরে আমাদের কি বলছে, ওই কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের এরূপ দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা নাকি 6x প্লাস 8y প্লাস 15 সরলরেখার উপলম্ব। 6y প্লাস 8y এই ধরনের সমীকরণ বা ওর লম্বরেখার সমীকরণ কি, এক্স আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে আর ওয়াই এর আগে চিহ্ন চেঞ্জ হবে। শেষ। আমরা এখান থেকে কি পাইলাম, এইটার এই বৃত্তটা মানে লম্ব রেখাটা পাইলাম। যে দুইটা স্পর্শক আমি পাবো এরকম হবে। এবার আমাদের কাজ হচ্ছে কে এর মান বের করা। কে এর মান আমরা কেমনে বের করবো, আগে ফার্স্টে আমরা এখানে চিত্রটা দেখি। কি বলছে, ও এ কে ব্যাস ধরে, তার মানে ও এ যদি ব্যাস হয় এরকম, ও এ যদি ব্যাস হয় তাহলে সিনারিওটা কি, চিত্রের সিনারিওটা হচ্ছে এরকম, ঠিক আছে। ওকে, সো ও এ দেখো তো, ও এ যে রেখাটা আছে ও এ ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি, এখান থেকে এতটুক ডিস্টেন্স না, এতটুক ডিস্টেন্স হচ্ছে 8, এটা হচ্ছে ও এ ডিস্টেন্স। তাইলে ওর অর্ধেক কি হবে, ওর অর্ধেক মানে যে এতটুক ডিস্টেন্স ওর ব্যাসার্ধ, তাইলে আমি কি পেয়ে যাব, ব্যাসার্ধ হচ্ছে 8-এর অর্ধেক। ও এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার মানে 8-এর অর্ধেক কত 4 একক। সো আমি এইখান থেকে কি পেলাম, এই যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ পেলাম। ব্যাসার্ধ আমি এখানে লিখি আর চিত্রটা একটু সাইডে এখানে নিয়ে যাই, ঠিক আছে। এখন আমাদের কেন্দ্র দরকার। প্রথমে দেখো তো কেন্দ্র আমরা কেমনে বের করবো, যেহেতু এক্স অক্ষে অবস্থিত, রাইট, যেহেতু সরি ওর ব্যাসার্ধটা, ওর ব্যাস যেহেতু ওয়াই অক্ষে অবস্থিত, ওয়াই অক্ষের স্থানাঙ্ক কি 0, এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াই অক্ষে যেহেতু ওর ব্যাস, ওয়াই অক্ষে এক্স এর স্থানাঙ্ক 0। এবার আমাদের লাগবে কি, এবার দেখো তো ও এক্স অক্ষকে স্পর্শ করে না, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান, কোটির পরম মানের সমান। ব্যাসার্ধ কোটির পরম মানের সমান, তাহলে কোটি আমি কত পাবো, ব্যাসার্ধর পরম মান মানে ব্যাসার্ধ যেটা 0,4। এই যে এতটুকু ডিস্টেন্স ও থেকে ব্যাসার্ধ পর্যন্ত। সো আমি 0,4 পাইলাম, রাইট। যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ সাইডে আছে সো এখানে পজিটিভ হবে। এইবার আমাদের পরের কাজ, আমরা জানি যে এই রেখাটা কখন স্পর্শ করবে বা স্পর্শ করার শর্ত কি, রেখা হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। সো আমি বসাই দিই 0 মাইনাস 6 × 4 তার মানে 24 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার কি হবে এদের সহগ, তার মানে 80 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে মাইনাস 6 স্কোয়ার। এখানে হবে যে একবারেই লিখি সুন্দর করে -6 হোল স্কোয়ার, কারণ কি প্লাস তারপরে -6 হয়, শেষ। আর এখানে হবে কি মডুলাস, কি সাইন হবে, মডুলাস সাইন ইকুয়ালস টু ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের সমান আমি দিছি। এইবার কে -24 নিচের মানটা কত আসে 10, 64 আর 36, 64 হচ্ছে 100 আর রুট করলে 10 ইকুয়ালস টু কত আসে, আমি যদি অ্যাবসলিউট মানে পরম মানটা সরাই দিই তাহলে এখানে একটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। কে ইকুয়ালস টু আমি এখানে কত পাবো, কে -24 ইকুয়ালস টু +-40। সুতরাং এখান থেকে আমি কে এর দুইটা মান পাবো, যদি আমি এখানে প্লাস নেই, যদি আমি এখানে প্লাস নেই, প্লাস নিলে কে ইকুয়াল টু পাবো 64, মাইনাস নিলে এখান থেকে আমি পাবো
কে ইকুয়ালস টু -16। কত পাবো? -16। সুতরাং এই যে আমাদের 1 নং সমীকরণ যেটা ছিল না, 1 নং সমীকরণে কে এর মানটা বসাই দিব। দুইটা আমরা কে এর মান পাইছি 8x - 6y প্লাস 64 ইকুয়াল টু 0 এবং 8x - 6y -16 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 64। সো এখান থেকে আমি এই যে দুইটা স্পর্শকের সমীকরণ পেলাম। সো আমাদের ছিল এটা ওভারঅল এতটুকুই। মেইনলি আমি একটা রিভিউ করি। ক নাম্বার আমরা কেমনে বের করছি? এই যে সিম্পলি আর গুণ করছি, তারপরে পোলার থেকে কার্তেশীয়তে নিছি, ডান। খ নাম্বার কি বলছে? খ নাম্বারটাও আমরা জাস্ট সিম্পল একটা এই যে চিত্র দেখে আমরা বের করে ফেলছি। খালি এখানে খেয়াল রাখতে হবে কি, এটা হচ্ছে নেগেটিভ সাইডে আছে এক্স এর স্থানাঙ্ক, আর ওয়াই এর স্থানাঙ্কটা পজিটিভ দিকে আছে। গ নাম্বারটা আমরা কেমনে বের করছি? গ নাম্বারের ক্ষেত্রে বলছে ও কে ব্যাস ধরে বৃত্তের এরূপ দুইটা স্পর্শকের সমীকরণ বের করো যেটা নাকি এই রেখার উপর লম্ব। তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা। এই যে সমীকরণটা আমরা বের করছি, এখান থেকে চিত্র দেখে আমরা কি করছি, ব্যাসার্ধ কেন্দ্র ব্যাসার্ধ বের করছি। আর ফাইনালি এখান থেকে আমরা এই যে দুইটা সমীকরণ পেয়েছি।